নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মিষ্টি জর্দা রাইসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটাকে শাহি মুতাঞ্জন বা সুইট রেনবো রাইসও বলা হয়। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানাতে সেলা বাসমতি রাইস ব্যবহার করা হয়। তো চলুন বন্ধুরা, খুব সহজ উপায়ে এই রেসিপিটা কিভাবে বানাবেন সেটা এবারে দেখে নেওয়া যাক। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো রেসিপিটা বানানোর জন্য আমরা 500 গ্রাম সেলা বাসমতি রাইস 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। রাইসটাকে এবারে কুক করার জন্য একটা কড়াইতে 2.5 থেকে 3 লিটার জল ভালো করে ফুটিয়ে নিন। জলটা ফুটে গেলে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। তারপরে সোক করে রাখা বাসমতি রাইসটা মিশিয়ে দিন। রাইসটাকে এখানে 90%-এর মতো কুক করে নিতে হবে। সেলা বাসমতির একটা কিন্তু বৈশিষ্ট্য রয়েছে, এটা যদি ওভারকুক হয়েও যায় তাহলে কখনোই গলে গিয়ে মিশে যায় না। রাইসটা মোটামুটি 90% কুক হয়ে গেলে এরকম একটা বড় ছাঁকনি নিয়ে জলটা ভালো করে ঝেড়ে নিন। তারপরে একটা বড় পাত্রে এইভাবে ছড়িয়ে দিন। এইভাবে রাইসটা ছড়িয়ে আমরা একটু ঠান্ডা করে নেব। এবারে একটা ফ্রাই প্যান বা কড়াইতে নিয়ে নিন হাফ কাপ পরিমাণ ঘি। 500 গ্রাম বাসমতি চালের জন্য হাফ কাপ পরিমাণ ঘি একদম পারফেক্ট। ঘিটা প্রথমে ভালো মতো গরম করে নিন। তারপরে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিন। মিশিয়ে দিন 5 থেকে 6 পিস এলাচ আর লবঙ্গ। সাথে আমরা মিশিয়ে দেবো কিছু পরিমাণ ড্রাই নাটস, যেমন 2 টেবিল স্পুন আলমন্ড। আলমন্ডগুলো কেটে 2 ভাগ করে নেওয়া আছে। 2 টেবিল স্পুন পরিমাণ ড্রাই কোকোনাটস, 2 টেবিল স্পুন পরিমাণ কাজু বাদাম, 1 টেবিল স্পুন পরিমাণ পেস্তা বাদাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ড্রাই নাটস এখানে ব্যবহার করতে পারেন। এবারে একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিন। ড্রাই নাটসগুলো খুব বেশি ফ্রাই করার দরকার নেই। লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে এলেই প্রথমে কিছু ড্রাই নাটস তুলে নিন। এই ড্রাই নাটসগুলো আমরা সবার শেষে গার্নিশ হিসেবে ব্যবহার করব। বাকি ড্রাই নাটসগুলো তোলার দরকার নেই। এবারে বাকি ড্রাই নাটসের সাথে মিশিয়ে দিন 1 কাপ পরিমাণ দুধ। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখবেন। দুধটা এইভাবে আস্তে আস্তে ফুটতে শুরু করবে। এখনই নাড়ার দরকার নেই। যখন দুধটা পুরোপুরি এরকম ফেনা আকারে ফুটতে শুরু করবে তখন মিশিয়ে দিতে হবে চিনি। এখানে আমরা 300 থেকে 350 গ্রাম চিনি ব্যবহার করেছি। তবে আপনারা যদি আর একটু বেশি মিষ্টি চান তবে 500 গ্রাম অবধিও চিনি ব্যবহার করতে পারেন। তবে চিনিটা পুরোপুরি স্বাদ অনুযায়ী মেশাবেন। এবার একটা খুন্তি দিয়ে কন্টিনিউয়াসলি এটা নাড়তে থাকুন যতক্ষণ না চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে। চিনিটা এখন পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবং অনেকটা ঘন হয়ে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এবারে কুক করে রাখা বাসমতি চালটা মিশিয়ে দিন। পুরো চালটাই এখানে মিশিয়ে দিতে হবে। পুরো চালটা মেশানোর পরে খুন্তি দিয়ে খুব সাবধানে এইভাবে নেড়ে চেড়ে মিক্স করে ফেলুন। ড্রাই নাটস, ঘি, দুধ সমস্ত কিছুর সাথেই কিন্তু চালটাকে মিক্স করে ফেলতে হবে এবং মিডিয়াম ফ্লেমে রাইসটাকে কুক করে ফেলতে হবে। চিনির শিরাটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। মোটামুটি যখন এরকম টেক্সচার থাকবে তখন ফ্লেমটাকে একবারে লো করে দিন। তারপরে ঢেকে রাখুন 5 থেকে
6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট আমরা লো ফ্লেমে এই রাইসটাকে কুক করে ফেলব। কাচের ঢাকনায় যে ছিদ্রটা থাকে সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে রাখুন। 5 থেকে 6 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। এবারে মিশিয়ে দিন ফুড কালার। এখানে আমরা 3 রকমের ফুড কালার ব্যবহার করেছি। যেহেতু এই সুইট জর্দা রাইসটাকে রেইনবো রাইসও বলা হয়, সেই জন্য এই কালারটা ব্যবহার করা হয়। এখানে আমরা সবুজ, লাল আর হলুদ কালারটা ব্যবহার করেছি। প্রত্যেকটা কালার 1 চা চামচ পরিমাণ করে। এবারে 25 গ্রাম মতো খোয়া ক্ষীর নিন। তারপরে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে ছড়িয়ে দিন। গার্নিশিংয়ের জন্য যে ড্রাই নাটসগুলো তুলে রাখা হয়েছিল সেই ড্রাই নাটসগুলোকেও ছড়িয়ে দিন। এবারে দিয়ে দিন ছোট ছোট গোলাপ জামুন। এগুলোকে নিকুতিও বলে। যে কোনো মিষ্টির দোকানে এগুলো সহজেই পাওয়া যায়। এগুলো সাধারণত সীতাভোগে ব্যবহার করা হয়। এবার আরও 5 মিনিটের জন্য লো ফ্লেমে দম দিয়ে এটাকে কুক করে ফেলুন। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে ফেলুন। এবারে একটা চামচ, হাতা বা খুন্তি দিয়ে সমস্ত কিছু খুব সাবধানে মিক্স করে ফেলুন। সুইট জর্দা রাইস বা শাহি মুতাঞ্জন এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। খুবই সুস্বাদু এই রেসিপিটা ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে। আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। সুতরাং বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।